আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বর্তমানে একটি খবর খুব ঘুরপাক খাচ্ছে প্রত্যেকটা মেইনস্ট্রিম মিডিয়ায়, আপনারা সবাই জানেন। সেটা হচ্ছে স্বাস্থ্যগঞ্জ জেলার যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে নেতা সদস্য সচিব মাহাদি হাসান, তিনি সম্প্রতি একটি ছাত্রকে ছাড়িয়ে আনার জন্য থানায় গিয়েছিলেন এবং তার যে মুখের ভাষা, এটা সবাই মোটামুটি দেখছেন, আমিও দেখেছি। সে বলতেছে যে গত 24শে আন্দোলনের সময় পুলিশ যে পুড়িয়ে যে মারছে, থানা জ্বালিয়ে দেওয়া হয়েছে, এটা সে সরাসরি বলতেছে। এটা কি তাহলে আওয়ামী লীগের কথা তো সত্য? আওয়ামী লীগ তো সবসময় বলতেছে যে তারা অনেক পুলিশ হত্যা করেছে, থানা জ্বালিয়ে দিয়েছে, এটা বারবার বলতেছে আওয়ামী লীগ। ঘটনা সত্যি হয়ে গেল না? আর তার সাহসী কত বড়! সাধারণ একটা বৈষম্য ছাত্র আন্দোলনের নেতা, তার যে মুখের ভাষা, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তাই গ্রেপ্তার করছে অবশ্য বর্তমানে। তার দেশ আসলে যার যেভাবে মন চায়, যার মনে চায় সেভাবে মনে করেন দেশ কথা বলতেছে। আর তাদের যে পরিস্থিতি দেখা যেতেছে, যে সাধারণ যে ছাত্ররা, তাদের অবদান অবশ্যই বাংলাদেশের অস্বীকার করতে পারবো না কেউ। তারা যে ত্যাগ স্বীকার করছে, হাজার হাজার মানুষ ছাত্রকে এই সরকার, আগের সরকার মেরে নিয়েছে। এটা হচ্ছে সুরাচার সরকার বলা হয়, আওয়ামী লীগ গভর্নমেন্ট। দিল্লি পালিয়ে গেছে এখন সে। কিন্তু দেশ তো চালাতে হবে নাকি? পুলিশের সামনে গিয়ে বসে যদি এভাবে সরাসরি বলে আমরা পুলিশ জ্বালিয়ে দিয়েছি, আমরা থানা জ্বালিয়ে দিয়েছি, সরাসরি বলতেছে, সাহস কত বড়! গতকালকে কারণ দর্শানোর জন্য একটি নোটিশ দিয়েছে এনসিপির কেন্দ্রীয় থেকে নেতারা তাকে। তো সবারই উচিত, স্বাধীনতা তো খুব ভালো জিনিস, খারাপ না, কিন্তু বেশি স্বাধীন হয়ে গেলে যা হয় আর কি, মানুষকে মানুষ বললেই পছন্দ করে না। মানুষ যে কথা বলা, যে একটা ভিতর থেকে বলতে হবে সুন্দর মতন, সেই কথাটাই স্বৈরাচারী ভাব হয়ে যায়। যাক, সবাই ভালো থাকবেন এবং কমেন্টস করবেন। আমার ভিডিও কেমন লাগে, ভালো লাগাতে বলবেন, আর সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।